বাবাজি। জয় যদু নন্দন শ্রীমধুসূদন পালন কর্তা বাবাজি। তোর আমি কি বলেছি? কি বলেছি? তোর আমি বলেছি গলায় গামছা দিতে, আর তুই সেই আগেকার কি আছে? ওই দেখ, ওই দেখ, কি আছে? ওটা কি? এইটা আমার বইয়ের বিলাক বুঝছি। কি আছে? কি আছে? তোমরা দেখে যাও ভিক্ষে করতে আছে ব্লাউজ। আমি কি বলি শোন, বল বল বল। ভিক্ষে করতে যাচ্ছি, গলায় ঘাও দিতে হবে। তুই দিচ্ছি? হ্যাঁ, ভালো হয়েছে। কেউ ভিক্ষা দিচ্ছে না কেন বলতো? কেন জানিস? কেন বলতো? তোরা ভিক্ষে দিলে কেন দেয় না তুই জানিস? সব হেসে যাচ্ছে, কেউ টাকা দেয় না। এই দেখ, আমি কি জানি কি? আমি দেখে বুঝতে পারি সবার তো বসা বান মেরেছে। সে ছেড়েছে, ওই জন্য ওঠে না। হ্যাঁ, তাহলে আমার যেতে হবে। তোর যেতে হবে। ও মা, তোমরা সবাই আঁচল থেকে টাকাটা খোলো, আমি যাচ্ছি গো মা তোমাদের কাছে ভিক্ষে আনতে। ওই না বড় বড় খাসি খেতে ভালোবাসি, তোমরা ভিক্ষা দেবে নাকি? জয় যদু নন্দন শ্রীমধুসূদন পালন কর্তা বাবাজি। বড় বড় খাসি খেতে ভালোবাসি, তোমরা ভিক্ষা দেবে নাকি? ভিক্ষা না দিলে পরে মায়েরা বিয়ে তো হবে না গো। অতি বিলম্ব হয়ে যায় গদাই, তারা করে আইনা রে বা। বড় বড় কাশি খেতে ভালোবাসি, তোমরা ভিক্ষা দেবে নাকি? জয় যদু নন্দন শ্রীমধুসূদন পালন কর্তা বাবাজি। তোমরা না ভিক্ষা দিলে পরে বিয়ে তো হবে না গো। বাবা অনেক টাকা এনেছি তো, টোপর হবে। আমি ভিক্ষা করতে যাচ্ছি। একটা ভ্যান বাড়ি বাইনা ভাড়া করি। ক টাকা ভাড়া করি? হবে 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 হবে। খুব অল্প টাকার ভাড়া, কিন্তু কত করে গো? অল্প টাকার ভাড়া মার খায়নি রে। কত কত? টোবরের টাকা হয় না এখন। 500 আর 5000। তা অল্প পুঁজি, তা বলছি ওই 500 টাকাটা লাগাও দেখি। যে টাকার ভাড়া সেটা পায় না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। আমার দোষ, আমি বিয়ে করতে যাচ্ছি, তুই বলো হরি দিচ্ছি। সেরাম টাকার পায় না, ওই সেরাম গান হচ্ছে, আমি সেরাম না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি হলো এটা? এরকম হয়? তাহলে 5000 টাকাটা লাগাতে হবে। তা লাগাও দেখি। গোলপিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে 6টা। মনের কথা বলে তাই তো তোমার কাছে ঠিক বলে নাই আসবে তুমি কটা। গোলপিন্টের শাড়ি পরে গড়িয়ার হাটের মোড়ে, গোলপিন্টের শাড়ি পরে গড়িয়ার হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে 6টা। চকপটে করে করে তোমাকে বিয়ে করে ঠিক বলে নাই আসবে তুমি কটা। সত্যি করে বলো না তুমি কি আমায় ছলো না, সত্যি করে বলো না করো নাই আমায় ছলো না। বাবা তোরা সব বসে আছিস, কেমন তোরা সব ভালো আছিস? কি আর বলবো, বলার কিচ্ছু নেই। এখন বাবা আমার একমাত্র মেয়ে পাঁচি, তার নেই আমি বেঁচে আছি।
আর কি বলবো মা, সে গোবর গুড়াতে গেছে কখন, আর এখন আর আসার নাম নেই। ও গোবর গুঁড়ে আনে আর সেই গোবর গুঁড়ানোর টাকা দিয়ে আমি মেকআপ করি। লোকের কাছে বললি লোক হেসে পাগল হয়ে যাবে না বলো মা। আর এ তারে কি কষ্টে সংসার চালাচ্ছি। আর এই মাঝে মাঝে আমার একটা ঠাকুরপো আছে, বড্ড ঢ্যামনা, শুধু আসবে চাল আলু সবজি সব ধার করে নিয়ে চলে যাবে, সর্দার আর নাম নেই। দেখি ঠাকুরপো কখন আসছে। কেউ চাই নাই আমার কি দোষ আমার বলো, কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলো, দেখাশোনা হয়ে হয়ে দেখাশোনা হয়ে হয়ে বিয়ে ভেঙে গেল। মামা কি দুঃখ আমার, কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলো, কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলো, দেখাশোনা হয়ে হয়ে দেখাশোনা হয়ে হয়ে বিয়ে ভেঙে গেল। এ ঠাকুরপো ভালো আছিস? কান লাগেনি বসে আছে। হেই, কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা, কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা, কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা। তোর জ্বালা কি আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না নাকি? এ ঠাকুরপো এই, আবার কি মনে করে এলি? কি করতে চাইছি? হ্যাঁ, ওই তুই আমার কাছে 20 টাকা পেয়ে আর এক পালি চাল পেতেই না, হ্যাঁ, ওইটা আমি ওটা দিতে আইছি। না, ওইটা আগের মাসে দেবো সেটা বলতে। তোরা বাড়িতেও তুই আমার শান্তি দিবি নি? না। হ্যাঁ, সেইগুলো সর্দার নাম নিয়ে আবার কি এ করতে না আইছিস? রে, আর একটা ভালো খবর এনেছি। কি খবর, কি খবর রে? তোর জন্য আমি একটা ছেলে দেখেছি। হ্যাঁ, আমার 8টা বিয়ে হয়ে গেছে, আর একটা নাই, আমার গলায় ঝুইলে দে। আমি কি বলতে কি বলেছি? আমার এই বয়সে আমার ছেলে দেখেছিস কেন? বুড়ো বয়স বিয়ে কর, তোর জন্য বলেছি আমি। ও তাহলে তাই বল। তোর যে মেয়েটা আছে ওর জন্য একটা মেয়ে দেখেছি, ছেলে দেখেছি। হ্যাঁ রে, ছেলে ভালো হবে তো? বাবা সোনার টুকরো ছেলে। ছেলে যদি ভালো হয় আমি বিয়েতে রাজি। হ্যাঁ, তবে পাঁচির একবার জিজ্ঞাসা করে নি। ডাক 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 ডাক, আমি তাহলে আসি, ছেলে সাইজে বুঝে নিয়ে আসি, তাহলে আসি। আয় টাটা। আয়। কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা, কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা, দেখাশোনা হয়ে হয়ে দেখাশোনা হয়ে হয়ে বিয়ে ভেঙে গেল। কেন কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা, কেন কেউ চাই না কি দোষ আমার বলা। ঠাকুর পরে এই জন্মে আর তোর কেউ চাইবে না এই বৌদি ছাড়া। কিন্তু কিন্তু বাবা ঠাকুর পরে আমি নুবুনি। যাই হোক, আমার পাঁচি কখন গোবর গুড়া থেকে যে দেখি একবার ডেকে সে কোথায়। এ মা পাঁচি, ওই দেখ। হ্যাঁ, ও কোথেকে ঠুকে দিচ্ছিস এ মা? আয় আয় যাও। এই যাচ্ছি, দাঁড়া, আমি এখন খাল পাড়ে বসে প্রেম করতেছি। তোর আর প্রেমে করে না, প্রেমের ভূত ছাড়াবো, ঝপ করে আয়। ওরে শোনেন গো রসের বেয়াই, ও বাবা গো, আপনার তো খবরই না, বোঝেন না কি চাই এখন এই মনে। হ্যাঁ কি হয়েছে? উ, আ, ওই দে, ওই দে, ওই দে, কি করতে দে? ও প্রেমে তুফান উঠেছে আমার যৌবনে, প্রেমে তুফান উঠেছে আমার যৌবনে। শোনেন গো রসের বেয়াই, আপনার তো খবরই না, শোনেন গো রসের বেয়াই, আপনার তো খবরই না, শোনেন না কি চাই এখন এই মনে। প্রেমে তুফান উঠেছে আমার যৌবনে, প্রেমে তুফান উঠেছে আমার যৌবনে। তাড়াতাড়ি আয়। তাতে করে রাখছি আমি আপনার জন্য পিঠা, একটুখানি খাইয়া দেখেন কতখানি মিঠা। তাতে করে রাখছি আমি আপনার জন্য পিঠা, একটুখানি খাইয়া দেখেন কতখানি মিঠা। এই পিঠা খাইতে দিব, এই পিঠা খাইতে দিব, কোন জানে পেটে তুফান উঠেছে আমার যৌবনে, পেটে তুফান উঠেছে আমার যৌবনে। শোনেন গো রসের বেয়াই, আপনার তো খবরই না, শোনেন গো রসের বেয়াই, আপনার তো খবরই না, বুঝে না কি চাই এখন এই মনে। তুফান উঠেছে আমার যৌবনে, পেটে তুফান উঠেছে আমার যৌবনে। তোর একবারে বলি দেবো। তোর কি উঠেছে? তোর কি উঠেছে? ওমা, ওটা কি? এইটা তো তরোয়াল। ও কি করবি? ও মা, তুই ওইরকম করতেছিস কেন? তুই ডাক দিছিস কেন? হ্যাঁ রে পাঁচি, কি? এত গয়নাগাটি কোত্থেকে পেলি রে? আমার একজন দিয়েছে, কে? আমার একজন দিয়েছে, তারকদা? চামতলায় বাড়ি।
এই শোন না, গোবর গুইরে খাস আর মেয়ে সাজ দেখ। বাবা মরে যায় কোত্থেকে নিয়ে এলো রে বাবা। ওর কেউ দেয় না বলে বলতেছে, আমার দেশে বলে আমি বলতেছি। এই শোন না, একটা কথা বলি। কি? এই দেখ বাড়িতে কে এসছে, ঠাকুরপো, মানে তোর কাকা। কাকা বৌদি হ্যাঁ। এইটা পাঁচি হ্যাঁ ওইটাই সেই তোর পাঁচি। এসে বলগুলো না হ্যাঁ এর মুখের ভাষা এরম কেন? ওইটি এইরকম মুখ পাতলা। এ তুই জীবনে স্কুলে মুখ দেখিনি? হ্যাঁ এত ভাষা খারাপ কেন? ও বার করে দে তুই, তুই ও জীবনে পাল্টাবি না। এবার পাঁচি কাকার একটা প্রণাম কর। আমি কি মেরি চান্স দেখাচ্ছি? একা চলে একটা গড় করি। আর যেরাম গড় করতে সেরাম আশীর্বাদ দিচ্ছি। এবার আর কি বলি শোন। দাঁড়া, পাঁচির সাথে কথাটা বলে নি। বল বল বল। তোর কাকা কি তোর জন্য একটা ছেলে দেখেছে, বিয়ে দেবো। আমাদের তুই কর। এ মা, আমি করবো কেন? তোর জন্যই তো ছেলে দেখেছি। বাবা তোর কি কি জ্যোতি জ্যোতি যেন ঠিকরে যাচ্ছে না। একদম। এ বৌদি হ্যাঁ। হবে না, চলে যাবো। হবে হবে, তার একটু পাঁচির বোঝায়। এ মা, তুই আমার একমাত্র মেয়ে। আচ্ছা। তোর আমি 14 বার বিয়ে দিয়েছি, তুই ফিরে এসেছিস। বলিনি। তুই লোকের কাছে বলবুনি না, বলিনি। এইবারেরটা করে নে মা। আচ্ছা ঠিক আছে, আমি করতে পারি, সত্য আছে। কি সত্য? তোর পাঁচির বিয়ে হয়ে গেছিল? হয়, আমি থাকবো আর নাহলে বুকের উপর শাখাটা ভেঙে টুক করে চলে আসবো। বাবা, তুই তো আমার পাশে আছিস, ওরকমই করবি মা। একই রক্ত একই বেলা। বাবা, আমিও স্বামীর বুকে শাখা ভেঙেতে চলে আস। এই সরে যা, তাহলে এ ঠাকুরপো জামাইয়ের ডাক। না থাকবো। হ্যাঁ বাবা এমন করে দেখতি যেন তুই আমার চকি করে তুলে নিবি। ওই দে ওই দে ওই দে। এই ছেলেটা এ পাঁচি তুই বিয়ে করবি? করবো। বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবো। হ্যাঁ। কি আনন্দ। বিয়ে পাচ্ছে। খুব পাচ্ছি। বিয়ে করবি? খুব করবো। মুখে তো লাথি মারবো। কেন লাস্টে ওই কথাটা বললি কেন? তুই তোকে নাতি মারবি কেন? কেরাম হচ্ছে কেরাম হচ্ছে। ঠাকুরপো, বিয়ের সময় প্রত্যেকটা মেয়ের ওরকম হয়, তুই জামাইয়ের ডাক। তাহলে আমি একটা কথা বলি শোন, জামাই কিন্তু খুব সম্মানীয় ব্যক্তি। বাবা হ্যাঁ রে, হ্যাঁ তুই মাথায় ঘোমটাটা দে। বাবা, 14 বার ঘোমটা দিতে দিতে চুল আমার পেকে গেল, আবার ঘোমটা। আরেকবার দে আরেকবার দে। তার নি মান সম্মানের তো একটা ভয় আছে, আমার প্লাস্টিক বলতে কিচ্ছু নেই। এই যা, ও কি করছে? মাথায় দে। ঠিক আছে ঠিক আছে, তুই নে কাশার কাশ। বংশ পাগলের কাছে এসে পড়েছি আমি। এবার গদাই রে বলে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। মাথাটা পর মাথায় দিয়ে করবো আমি বিয়ে, আসো তাই চলে এলাম আয় আয়। শ্বশুর বাড়ি। কোথায়? ওর মনের গতি নিয়ে মাথাটা পর মাথায় দিয়ে করবো আমি বিয়ে, চলে এলাম শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে, চলে এলাম শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে। বাবা যা পারেনি তাই করবে তার ভাই, গদাইয়ের বিয়ে হবে বাজবে না শোনাই। আমার বাবা যা পারেনি তাই করবে তার ভাই, গদাইয়ের বিয়ে হবে বাজবে না শোনাই। চলে এলাম শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে, চলে এলাম শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে। মাথাটা পর মাথায় দিয়ে করবো আমি বিয়ে, চলে এলাম শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে, চলে এলাম শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে। এই কি সাই নিছি তুই? ঠাকুরপো হ্যাঁ চলে এসেছে, ছেলে চলে এসেছে। ও বাবা, তুই ছেলে দেখলে তুই অজ্ঞান হয়ে পড়ে যাবি। কই দেখি, তাহলে আমি একবার দেখি ভালো করে সে দেখ। কিরকম ছেলে। পুরো হুতুল কুতকুতের বাচ্চা। বলেছি তুই পড়ে যাবি। এই করো এই করো, অমন করছে কেন? অমন করছে কেন? তুমি ছেলে? কি মনে হচ্ছে তোমার? বাবা বসো বাবা। এ বসবো নিঘাত মার হ্যাঁ, খাওয়ানোর বসো জন্য বাবা। হয়েছে। বসবো হ্যাঁ এই বসছি। বস। সরে বাবা, যা, এই সরে যা, বসি গো। বাবা এটা পুরো কোট মারো। লোকের কাছে মুখ দেখাবো কি করে? জামাই আমার মেনস্কা।
এই, না ও লজ্জা পাচ্ছে বলে এরম হচ্ছে। কেমন হচ্ছে আমার ও বাবা কি হয়েছে ওইটা কি দিয়ে এসেছো বাবা? বাবা আমার বুকি কাপড় দিয়েছে। কি আছে বাবা? না 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 এটা কাপড় না, এটা কোলে কাছা নিয়ে দিচ্ছি। ও মা এ বৌদি, বাবা। হ্যাঁ। তুই ছেলের নাম জিজ্ঞেস করি। দাঁড়া আমার ভয় লেগে যাচ্ছে তো। বাবা পুরো রত্ন। ও বাবা কি শুকতেছো বাবা? খুব গন্ধ। ও বাবা বাবা বলো কি আছে? নিও না নিও না নিও না নিও ও না। মা মহাবেতের টাকা নি টোপরের বদলে প্লাস্টিক মাথায় দিয়ে আয়। ও মা টোপরের ভেতরে আবার জামাই আমার হেয়ারব্যান্ড মাথায় দিয়ে আছে কেন বল? কোনটা হেয়ার ব্যান্ড? বাবা ওইটা। এইটা তুমি হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছ? এটা তুমি হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ। এটা তো অ্যান্টেনা। ওই অ্যান্টেনা কি হয় বাবা? তার পাওয়া যায় না তো। টাওয়ার পাওয়া যায়? না, নেটওয়ার্ক- বাবা খুলে যাচ্ছে। ইয়ে বাবা ঠিক বলো 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 কি হয়েছে? ওরম করে কেন রে? কি হয়েছে? বৌদি, ছেলের বাবা। নামটা জিজ্ঞেস করে বলো নে। বলো তোমার নাম কি বাবা? এই মা আমার নাম জিজ্ঞাসা করেছে। পাগলা হয়ে গেছে। এই মা আমার নাম জিজ্ঞাসা এই আমার করেছে। পাগলা হয়ে গেছে। আই বলবো আই বলবো আই বলবো বলো বাবা, বলো। বলি শুনতে চাও? বলো। তাহলে শোনো। শ্রী শ্রী বিচ্ছিরি ঈশ্বর কুমারী শ্রীমতী অবলা কান্ত গদাই চন্দ পাল মুদি বল লাঠি মারো। বাবা কি হয়েছে? তোমার অত বড় নাম ডাকতে পারবো না, ছোট্ট করে গদাই বলে ডাক। এক গোদাই বলে দে। মার খাওয়ার জন্য এনেছে নাকি বলতেন? বলো বলো বাবা বলো তোমার কি আছে বাবা? বল বল বল। আমার কি নেই? আমার গল্প এই আমার কি নেই সেটা বলে দে। কিছু নেই তো। এই ওদেরকে বলে দে আমার কি নেই। কিছু বাবা ওরম করনি, লোক হাসছে। তুমি শুনতে চাও? হ্যাঁ। আমার কি আছে? হ্যাঁ। যখন আমি টিপি এই না যখন আমি টিপি না তখন বড় বড় ছবি দেখি। কি রে? কি? বুঝতে পারোনি? না টিভির রিমোট যখন টেপে বড় বড় ছবি দেখা আমার তো বুক উড়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? বাবা হ্যাঁ বলো আর কি আছে? আর কি আছে শুনবে? পেটে করে একদম লাথি মারবো না। কার কার মধ্যে বক বক ধোঁয়া বেরোবে। মহাবেতন করতে গেলে পুরানো বাইক নিয়ে আছে, অ্যাক্সিডেন্ট করেছে, তার কথা বলতেছি। তুমি জানো? বাবা হ্যাঁ বলো। ঠিক করো। ইয়ে কোথায়? বাবা বুকের কাপড়টা সরে বলছি যাবে। তুমি কতদূর পড়াশোনা করেছো বাবা? ওই তো নকেলাস কম ম্যাট্রিক পাস। তাহলে একটা প্রশ্ন তোমার আমি করব, যদি উত্তর দিতে পারো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। হ্যাঁ বলো। তা বলছি বাবা জামরুল বানান কি? মা কালী এত বলে সোজা দাও। প্রশ্ন তোমরা করো কেন? এত সোজা প্রশ্ন তোমরা করো কেন? জানে সোজা প্রশ্ন। আমি তো ম্যাট্রিক পাস। হ্যাঁ আমি সব বলে দিতে পারি। আচ্ছা। তুমি শুনতে চাও? বল। তাহলে শোনো। উপরে মোটা নিচে চুল, তার নাম হয় জামরুল। বাবা হ্যাঁ, কি হয়েছে? তোমার আমার খুব পছন্দ হয়েছে বাবা। এই এই, কোনটা মেয়ে রে? আমি বললি যে মার খাওয়ানো ধান্দা করতেছে। কোনটা মেয়ে? এবার আমি কোথা থেকে পালাবো? তুই কোনটা? এখনো বুঝতে পারিনি কোনটা কোনটা মেয়ে? কোনটা মেয়ে? আমার তো এ ভুল ঠাকুর হয়েছে। তুই বলে দিসনি? না, আমার ভুল হয়ে গেছে। এই ও কার ভাবতেছি? হ্যাঁ? কার আমিও বুঝতে পারিনি। জিজ্ঞেস কর। এই দেখ, হ্যাঁ বল। আমি একবার বলে দিচ্ছি, তুই খোঁজে নিবি। এই দেখ, হ্যাঁ। এটা পাঁচির মা, এটা পাঁচির মেয়ে, 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 এটা তুই এবার খোঁজে নে। যখন থেকে আমি এসেছি না আমার চোখটা শুধু পড়েছে ওই দিকে। তোর বাবা রে বাবা, শাউরি পছন্দ হচ্ছে, এখানটায় দেখবে এসো, বিচার করবে এসো তোমরা সব। এ বৌদি, ও বুঝতে পার। বাবা মা। আমি তোমার শাউরি, আর এই আমার মেয়ে। এ কোচি পারবে তো? ও বাবা গ্রাম বাংলার মেয়ে সামাল দিতে পারবে তো? সংসার করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ওরকম কত সংসার ফেল করে এলো আমার মেয়ে। তাহলে কি হবে এখন? মালা নিজের বদল। গা নিজে চাবুর মা। এই সরে যা, মালাবদন হবে। সর। ঠাকুরপো, কি গন্ধ শুকে দেখ। ও মা, আরে উলু দাও। উলু দাও, উলু দাও। হ্যাঁ হ্যাঁ, আয়, লোকে আমার বলুক আমি আমার জামাইয়ের সাথে জুটে আছি। মেয়ের গলায় দে, মেয়ের গলায়।
খেতে পারো দেখবো বের পর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসো বাবা বসো। বসি বসি হ্যাঁ বসি গো আয় বস কই দেখ ওরে এখন বিয়ে হয়নি বলে লাঠিটা মারছে বিয়েটা একবার হতে দে হ্যাঁ আমি বেঁধে কি ভুল করেছি? হ্যাঁ বলো আচ্ছা ঠাকুরপো হ্যাঁ রাত্রিবেলা বামনের টাকার খরচা করব না, তুই বিয়েটা চুপি চুপি সেরে দে। কে দেবে কেন আমার ঠাকুরপো? এ তো আমার চুল কাটে তো এই ঠাকুরপো তুই নামতে কেন তুই জেনে শুনে নেকামো করতেছি? এই খালি চুপি চুপি বিয়েটা সেরে দে। আয় 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 নে বল বাবা গদাই হ্যাঁ তোর বেতাল আমার দিতে হবে। এই দে হ্যাঁ গাঁদা ফুলের গন্ধ। গরম করিস কেন তুই নে তোরা যা করবি বাজুর করবে করবি। ঠিক আছে বল বল বাবা গদাই হ্যাঁ, বল। আমি যেটা বলবো হ্যাঁ। তুই সেটা বলবি। বলো ওম নমো। বলো ওম নমো হেই, হেই আবার বল ওটা যোগ করতে। আবার বলোটা যোগ করতিস কেন কে বৌদি আরে বাবা এইগুলো বাদ দে, শুন মন্ত্রটা বল। আরে বাবা এগুলো বাদ দে শুধু মন্ত্রটা বল বলো ওম ন আহ, হাই যা তোর আমি এটা বলতে বলেছি। তুই তো বললি আহ। বলো ওম নমো বিষ্ণু। বলো ওম নমো বিষ্ণু বলটা বাদ দে না হুতুল কুত্তু। বলটা বাদ দে না হতো পুত্র কি আছে কোন পাগলার পাল্লায় পড়েছে আমি? এ ঠাকুরপো হ্যাঁ। দোস্ত তোর, তুই তো বললি তুই যা বলবি ওকে তাই বলতে হবে। তো ওর বলতি বলটা বাদ দে বাদ তা ও কি মানুষ? কে ও তো গুয়ার কেলের বাচ্চা। আই নাকি কুমার কি বলে আই নাকি কুমার কি ও বাবা তেলগুলো তো তোর দেখে ভয় পেয়ে যাবে। এই তোর কি সুন্দর দেখছি শালা বাবা বল মাছ হ্যাঁ নেমন্ত বাবা বলাই হ্যাঁ বল বিয়ে যখন দেবো হ্যাঁ। তোর গোত্রটা একবার শোনা দেখি। আমার যে গত্য আছে না কারণ নেই কারণ নেই না বিশাল উচ্চ বংশের গোত্র। শুনতে চাস বল। আমার গত্য হচ্ছে ছাড় পোকা এ ঠাকুরপো আমাদেরটা আরেকটু বড় রে, আমাদের তো কটালে পোকা। এই না তোদের বিয়ে তোরা করে নে, কেন আমি পারবো না। ওরে পোকায় পোকায় যুদ্ধ হবে বেটা দে বেটা দে আমি কি ফ্যাসাতে পড়ে গেছি। নে নে দে 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 দে, দে, হ্যাঁ? দে, বাবা সব ঠিক আছে তো? ওম ওম নমঃ নমঃ বিষ্ণু বিষ্ণু সবাজ্যে সবাজ্যে সাতবারই মন্দির সাতবার এই না বল 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 হ্যাঁ? বল কটালে পোকা কটালে পোকা গোত্রেশ্বর গোত্রেশ্বর নমঃ নমঃ ছাড় পোকা ছাড় পোকা গোত্রেশ্বর গোত্রেশ্বর নমঃ 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 সুচি এ শুয়ে পড় বাবা আগুনে ঝাঁপ দিচ্ছ বাবা, পড়ে ভস্ম হয়ে যাবে। তা ও তো বললা সুতি বলেছে নম সুচি। আমি মনে করি হয়তো বেতা হয়ে গেছে হয়তো সুতি বলতে নে নে দে হ্যাঁ দে বল দেবো। বল 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 এই যে শুরু কর কি রে এই দে না বল আহ, বৌদি রে এ, তোর বলিস আমি না বল বল ঠাকুর বল। মন্তর বলিস আমি বলবি তো যদি তং হৃদয়া হৃদয় নম নম যদি তং যদি দাও হৃদয়া হৃদয় তবা কুসুম আশা কি মাসা, তুঝে আশা আমার আর চাইতে হবে না বাবা। হ্যাঁ এ, বিয়ে করবি একই আছে আমার খুব শরীর খারাপ লাগতেছে ইয়ে বাবা, যদি তং এ, হৃদয়া এ, কি করাচ্ছে রে? কেন কি আছে? হ্যাঁ এই কাপড় চাপড়ে কি লেগেছে? এ বাবা, এই কি করেছিস তুই? এই কি করেছিস? এই ও মা ও মনে হয় হেগে ফেলেছে এ তোর মুখে লাথি মারবো এই বেরো এবারই নষ্ট করতে এই তো আমি কি বলতেছিলাম হ্যাঁ বল বলি হ্যাঁ। আসার সময় হ্যাঁ। কাঁচা সরাই নিয়ে আসবি হ্যাঁ। পেটের অবস্থা খুব খারাপ হ্যাঁ। আসার সময় তোর যা, যা, যা। এই বেরো ইয়ে থাম এই বেরো এ তো বেরো চুপ কর তোর খুড়িমা হ্যাঁ। আসার সময় ফুল চিংড়ি আর পুঁই শাক খেয়েছে হ্যাঁ। আর কদিন ও নিরামিষ খেতে আমার পেটের সাল্লা পড়ে যাচ্ছে ওই জন্য সামলাতে পারি পেট খারাপ হবে না তুই বল এই বেরো এই যে আমি কি বলি শোন হ্যাঁ। আমার বাড়ি যখন যাবি হ্যাঁ। কাঁচা সরা নিয়ে আসবি হ্যাঁ। নাহলে ওই পচা পানা পুকুরে হ্যাঁ। তোদের দুই লোকের হ্যাঁ। ধরে মুন্ডু গুঁজে দেবো এই বেরো বাবা বাবা হ্যাঁ হ্যাঁ, বলো 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 বাবা হ্যাঁ বলো আমার ভালো লাগে। মা বলো খুব ভালো। ভালো লাগে হ্যাঁ। বলছি আজকের বারে কি বার বাবা? বৃহস্পতিবার আমার বাড়ি লক্ষ্মী পুজো, হ্যাঁ
তাই বলছি পাঁচিকে সকালবেলা পাঠাবো। তোমার কোনো কথা শুনবো না শুনবো না শুনবো না। ও জামাই বুঝো না সুজো, আমার বাড়িতে পুজো, আরে কোন পাঠানে পাঠাইবো বুঝবে না সুজো। আরে আজকের দিনটা থাকুক জামাই সকাল হলে নিয়ে যাবে। কত চালা কি চলো, আরে আজকের দিনটা থাকুক জামাই সকাল হলে নিয়ে যাবে। কত চালা কি চলো। জামাই বুঝো না সুজো, আমার বাড়িতে পুজো, কোন পাঠানে পাঠাইবো মে বুঝবে না সুজো। জামাই বুঝো না সুজো। তোমার কোনো কথা শুনবো না শুনবো না শুনবো না। বাবা বিয়ে না করতে করতে জামাইয়ের আসল রূপ বেড়ে গেছে। কেন মা? নিয়ে যাবে একান্ত। হ্যাঁ। তাহলে কিছু জিনিসের প্রয়োজন আছে, আমার মেয়ে পাঁচি। বলো 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 তুমি বলো। দেবে তো বাবা? বলো, বলো। আরে ও ও পাঁচি, আমার পাঁচি রে। জল পড়ে না, ও হো করতেছে নে। কি বলবি বল। উমা যাচ্ছি শ্বশুর বাড়ি রে। আরে পাঁচি আমার শিশু মেয়ে জামাই, ও জামাই গায়ে বসে না মাছি রে। ও সৌরি সৌরি গো সৌরি বলি যে তোমারে গো। ও সৌরি সৌরি গো। পাঁচি আমার শিশু মেয়ে জামাই, পাঁচি আমার শিশু মেয়ে জামাই, হাই চপ্পল কিনে দিও রে। ও সৌরি সৌরি গো সৌরি বলি যে তোমারে গো। ঘরে আছে খরম জোড়া সেটা পায়ে দেবে গো। ও সৌরি সৌরি গো। পাঁচি আমার শিশু মেয়ে জামাই, পাঁচি আমার শিশু মেয়ে জামাই, ছোট কলসি দিও রে। ও সৌরি সৌরি গো সৌরি বলি যে তোমারে গো। ঘরে আছে বড় জ্বালা সেটা কাকে দেবে গো। ও সৌরি সৌরি গো। পাঁচি আমার শিশু মেয়ে জামাই, পাঁচি আমার শিশু মেয়ে জামাই, গায়ের সাবান কিনে দিও গো। ও সৌরি সৌরি গো সৌরি বলি যে তোমারে গো। ঘরের পাশে ধুলো দিয়ে ময়লা সাফ করবো গো। ও সৌরি সৌরি গো। পাঁচি আমার শিশু মেয়ে জামাই, পাঁচি আমার শিশু মেয়ে জামাই, দুধের কৌটো কিনে দিও গো। সব দেবো কিন্তু এটা দিতে পারবো না। কেন বাবা? যে জিনিস ঘরে থাকে কেন বাইরে থেকে কিনবো? কেন কি ঘরে আছে? তুমি জানো ল্যাকট্রিনের দাম কত? কত? 430 টাকা হয়ে গেছে দাম বেড়ে। তুই কি করে জানলি এই মহাবেদ্য? ওই পাড়ার যত বৌদিরা যত ছেলেপুলে হয়েছে সব দায়িত্ব তো আমার দুধ কিনে দেওয়ার। তুই ছোটবেলা থেকে বাচ্চা মানুষ করি, পুণ্যির কাজ করছিস। কিনে দিবি, হ্যাঁ কিনে দিবি। যে জিনিস ঘরে থাকে কেন কিনবো বাইরে এই কি থেকে? ঘরে আছে? কি নেই কি? কি আছে? তুমি সাউরি দুধেরও গাছ। ও মা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। জামাই মার্ডার করবে, একদম জামাই মার্ডার করবে। ভুলে গেছে। আরে যা হবার তা হয়ে গেছে জামাই, যা হওয়ার তা হয়ে গেছে জামাই, মানিয়ে তুমি নিও গো। ও সাউরি সাউরি গো সাউরি বলি যে তোমারে গো। ও সাউরি সাউরি গো। বাবা হ্যাঁ বলো। মেয়েকে তুমি নিয়ে যাও, হ্যাঁ যাবো। একমাত্র মেয়ে, হ্যাঁ। ভালো করে রেখো বাবা। হ্যাঁ। সামনে জামাই ষষ্ঠী, হ্যাঁ। আমার জন্য একটা তাঁতের শাড়ি নিয়ে এসো বাবা। ঠিক আছে। আমি তাহলে আস। ও মা যা সময় একটু করে যায় কি করবি গড় করে যায়। বাবা? তাই বল, তুই এমন করে বললি মানুষের মন সব উইড়ে দিস। করি। হ্যাঁ কর বাবা কর। বাবা বর কাছারি চরণে সেবা লাগে বামদেবের বউ। এই মহাবেদ তো উঠে একবার দেখ, আমার 5 মাস হেতলা সেজেছে। তুই বে দুটো কর দেবো এখন। বিয়ে করে ঠিক করলাম না ভুল করেছি আমি নিজে বুঝতে পারি না। এ পাচ্ছি সে যাই হোক, নতুন বিয়ে হয়েছে, আমার সাথে যেতে হবে আমার বাড়িতে। হ্যাঁ যাবো তো। হ্যাঁ সেখানে গিয়ে কাঁচা হাড়ি আর কাঁচা সরা বানাতে হবে। তাই এই সময় যাবার কি বলবে জানিস? কি বলবি? এই ফাগুন মাসের রাতে আচ্ছা তোকে নিয়ে চলে যাবো আমারই সাথে। কি? আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। দূর দেশে যাবো রে বাসা বানাবো, দূর দেশে যাবো রে বাসা বানাবো, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা
জল ঢাল রে ওরে পাছি মৌচাকের গোড়ায়, চাকে জল ঢাল রে ওরে পাছি মৌচাকের গোড়ায়। ওরে হাড়ি সরা বানিয়ে দিলাম আমরা দুজনা, ওরে হাড়ি সরা বানিয়ে দিলাম আমরা দুজনা। চাকে হাড়ি সরা বানানো হয়ে গেছে, এই মুহূর্তে চলে যাবো মহারাজের কাছে। তুই আমার জন্য সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোলটা রে দেরা। তুমি এসো। মায়েদেরকে বলছি একটি সংকীর্তন উদ্বোধন করো। ওমা জয় ওমা মনুষ্যা বলে আজ বেনের মুখী দিলাম আগুন, আজ মা মনুষ্যারে বলে অগ্নি জলের দ্বিগুণ। কাঁচা সরা আড়াই রইলো বেনা, লইয়ের কড়াই সিদ্ধ করে সায়বেনের কন্যা। মামন সারি করে বড়াই সিদ্ধ হয়ে গেল, কোথায় আছো মামন সা উদ্ধার করে যাবে যদি মন থাকে আমার। মামন সারি পায় লইয়ের কড়াই সিদ্ধ করবো এত কিসের দায় যদি মন থাকে আমার। মামন সারি পায় খুশির সংবাদ শোনকা, খুশির সংবাদ। কিবা খুশির সংবাদ? পুত্রের জন্য কন্যার সন্ধান হয়ে গেছে। কোথা হতে ঘরে কিবা তার নামে কিবা পিতৃ পরিচয়? শোনো শোনকা শোনো, উজানি নগরে ঘর নামে সাই সদাগর, তাহার একমাত্র কন্যা নাম বেহুলা সুন্দরী। তাই নাকি মহারাজ? আর দিয়েছিল তুমি পঞ্চকুড়ি লের কলাই, দেখো তো কেমন সিদ্ধ করেছে। অতীব সুন্দর করেছে মহারাজ। আমাদের বধূমাত অপরম সুন্দর শোনকা। আর শোনো শোনকা, যিনি আমাদের নতুন ব্যয় মশাই হবে আগামী দিন আসছে আশীর্বাদী করিতে, তুমি আশীর্বাদী জোগাড় করে রেখো শোনকা। বেশ মহারাজ বেশ। আসি শোনকা। এসো মহারাজ এসো। কমিটি দিদি ভাইদেরকে বলছি আশীর্বাদী জোগাড় নিয়ে চলে আসবেন। কমিটি দিদি ভাইদেরকে বলছি আশীর্বাদী জোগাড়টা নিয়ে চলে আসো। ও মা, আগামীকাল এই রঙ্গমঞ্চে দেখেছি এই বেউল লকিন্দার কারা ছিল। এরা ছিল স্বর্গের উষা অনুরুদ্ধ, মা মনসার পূজার লাগি নিয়ে এসেছে এই মর্তর মা ঝাড়ি। তাই নিজ নিজ সন্তান মনে করি আশীর্বাদী করে যাবি, কেউ অবহেলা করবে না গো মা। অবহেলা করা মানে নিজের কোলের সন্তানকে অবহেলা করা, নিজের সংসারকে অমঙ্গল ডেকে নিয়ে আসা। তাই আপনাদের চরণে আমার করজোড়ে অনুরোধ, দয়া করে আশীর্বাদী করে যাবে। আর আশীর্বাদী হবে গোয়া আমার, ওমা বেউলা লক্ষ্মী দারি। আশীর্বাদী হবে গোয়া আমার গো, ওই না স্বর্ণ লক্ষ্মী দারি।